আমি তোমাদের যে জিনিসটা পড়াচ্ছি সেই জিনিসটা পড়ানোর আগে কিছু উদাহরণ লিখি আগে। যেমন বাংলা একটা দেখো, ভালো করে এই টাচটা ভালো করে শিখতে হবে কিন্তু। গতকাল থেকে বৃষ্টি পড়িতেছে, বা এটা পড়ছে বলা যায়, পড়ছে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা খেয়াল করব। ঠিক আছে, যেমন সে 3 বছর যাবৎ এই গ্রামে বাস করে এই স্কুলে পড়িতেছে। পড়ছে। ঠিক আছে, তো এই যে যাবৎ, যাবৎ আছে না, এরকম ধরে থেকে বা যাবৎ উল্লেখ থাকবে এই টেন্সে। ঠিক আছে, কোনো কিছু সময় ব্যাপী, অবশ্যই কিছু সময় ব্যাপী। এই কিছু সময় ব্যাপী এই কথা বুঝছো কিনা বলো আগে, না বুঝলে বলো। কিছু সময় ব্যাপিয়া। ঠিক আছে, সেটা সকাল থেকে হতে পারে, 3 বছর যাবৎ হতে পারে, 7 দিন যাবৎ হতে পারে, এরকম এরকম যদি হয় তাহলে সেই টেন্সটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই টেন্সের চিনবো কিভাবে ইংরেজিতে? এবার বাংলাতে তো মোটামুটি চিনে গেলাম, এখন ইংরেজিতে কিভাবে চিনবো? একটা সেন্টেন্স লক্ষ্য করো, হি হ্যাজ বিন, হি বিন ইটিং রাইস ফর, অতক্ষণ তো আর খাইতে পারে না, 10 মিনিটস। বুঝেছো এটা? এখন খেয়াল করো, এখানে কি আছে? ফর আছে। এখানে কি আছে? হ্যাজ বিন আছে। এখানে কি আছে? ইটিং আছে। তাহলে আমরা কয়টা রুলস লিখতে পারি? 3টা রুলস। নাম্বার 1, ওই সেন্টেন্সে হ্যাজ বিন থাকবে। আচ্ছা, ওই সেন্টেন্সে হ্যাজ বিনের পাশাপাশি ভার্বের 1 নাম্বার ফর্মের সাথে আইএনজি যোগ থাকবে। ওই সেন্টেন্সে ফর বা সিন্স, ফর বা সিন্স উল্লেখ থাকবে। এগুলো যদি থাকে তাহলে বুঝে নেব যে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেই টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এখন এই টেন্সটা কেমনে গঠন করব আমরা সেটা শিখব। প্রথমে হবে সাবজেক্ট। প্রথমে কি হবে? সাবজেক্ট হবে। সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে। তারপরে ভার্বের 1 নাম্বার ফর্ম হবে, আবার তার সাথে যোগ হবে আইএনজি যোগ হবে। এরপরে যে নাউনটা আছে, ঠিক আছে, বা বাকি অংশ বলবো আমরা। এরপরে হচ্ছে বাকি অংশ বসে ফর বা সিন্স। এরপরে তারপরে যে আরো যে অংশ আছে সেই অংশটা বসবো। ঠিক আছে, তাহলে আমাদের যদি আমরা আরেকটা সেন্টেন্স করি, মনে করো সুমন
এই নোবেলটা শুক্রবার থেকে পড়ছে। সুমন এই নোবেলটি, নোবেল মানে বুঝো তো উপন্যাস, শুক্রবার থেকে পড়ছে। শুক্রবার হতে বা থেকে, যেই বলো, হতে বা থেকে পড়ছে। তাহলে এখানে আমার সাবজেক্ট এরা সুমন। সুমন এস। আর এরপরে কি বসবে? হ্যাজ বিন বসবে। যেহেতু সুমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য হ্যাজ বিন বসবে। এরপরে ভার্ব হচ্ছে এখানে পড়া, তাহলে রিড। রিডের সাথে কি যোগ হবে? আইন যোগ হবে। যেহেতু এটা হতে, তাহলে এটা হবে সিন্স। ঠিক আছে, তারপর কয়দিন? 7 দিন। তাহলে এটা এখন ট্রান্সলেশন করি, তাহলে হবে সুমন হ্যাজ বিন, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম রিড, রিডিং দিস নোভেল সিন্স ফ্রাইডে। তাহলে আমরা বুঝতে পারছি। তাহলে এখন এরপরে আরেকটা যদি আমরা করি, গতকাল থেকে মুষলধারে বৃষ্টি হইতেছে, এখন বৃষ্টি হচ্ছে না? তাহলে গতকাল থেকে, গতকাল থেকে মুষলধারে বৃষ্টি বা হচ্ছে, যাই হোক। তাহলে এখানে কিন্তু আমাদের একটা জিনিস নেই, সাবজেক্ট। যখন সাবজেক্ট থাকবে না তখন ইট ধরে নিতে হবে, তাহলে ইট। তারপর কি হবে? হ্যাজ বিন। বৃষ্টি হওয়া কি? রেইন, তাহলে রেইনিং। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড dogs since yesterday. SINCE, since yesterday। তাহলে এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা পারফেক্ট, অর্থাৎ একটা সুন্দর সংজ্ঞা যদি বলতে চাই, কি হবে বলতো? যে অতীতে আরম্ভ হবে, ঠিক আছে, এবং কিছুক্ষণ সময় চলতেই থাকবে, বর্তমানে শেষ হয় নাই, ঠিক আছে না? অতীতে আরম্ভ হয়েছে, প্রত্যেকটা না শেষ 10 মিনিট ধরে খাইতেছে, মানে অতীতে আরম্ভ হয়েছে, এখন এসে খাইতেছে, শেষ হয় নাই। 7 দিন ধরে বৃষ্টি হইতেছে, মানে বৃষ্টি হইতেছে, এখনো চলতেছে। এইরকম যদি বোঝায়, এবং সেখানে যদি যাবত বা ধরে বা থেকে উল্লেখ থাকে, তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। থ্যাংক ইউ, পারফেক্ট হয়ে গেছে আমার। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি সেটা বুঝেছি, ঠিক আছে। এই টেন্সের চেনার উপায় হচ্ছে, এটাতে হ্যাজ বিন বা হ্যাভ বিন থাকবে, আইএনজি যোগ থাকবে, আর সিন্স বা ফর থাকবে, তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।